খেয়াল করো, আমরা ওই দিন মুদাল্লিস সম্পর্কে জানছিলাম কিনা? আজকে হবে মুদাল্লিসের সূরত সম্পর্কে, মানে আমরা তাদলিসের সূরত সম্পর্কে জানবো। মানে মুদাল্লিসের যে কাজটা করবে, মুদাল্লিসের কাজ করবে কিসের? তাদলিসের। ওই তাদলিস কাজটার ধরন কিভাবে হবে বা কি ধরনের হবে সেটা আমরা আজকে পড়ব। সূরাতুত তাদলিস, তাদলিসের সূরত। ওয়া সূরাতুহু আল্লা ইউসাম্মিয়ার রাবি শাইখাহুল্লাযী সামিআহু মিনহু বাল ইয়ারভি আম্মান ফাওকাহু বিলফজিন ইউহিমুস সামাউ। সিমানা সামা আস সামাউ পড়ছনা মুসাইবে। ওয়ালা ইয়াকাউ কিযবান, আর কিতাবের মধ্যে ওয়ালা ইউকতাউ আছে, দুই নুসখায় দুইটা সমস্যা, দুইটা ধরা যাবে। কামা ইয়াকুলু আন ফুলানিন ওয়া ক্বালা ফুলানুন। ওয়া সূরাতুহু, সূরাতুহু মানে সূরাতুত তাদলিস, তাদলিসের সূরাত। কি ধরনের হবে এটা কিভাবে চেনা যাবে? যে আল্লাহ ইউসাম্মিয়া, অর্থাৎ আল্লাহ আল্লাহ ইয়াযকুরা, দাকারে ইয়াযকুরু থেকে ইয়াযকুরা, উল্লেখ না করা, ঠিক আছে? অর্থাৎ উল্লেখ করবে না, উল্লেখ না করা। কে উল্লেখ না করার কাজটা কে করবে? আর রাবি, মানে হাদিস বর্ণনাকারী কোন একজন রাবি উল্লেখ না করা। তাদলিসের হুকুম সূরত হচ্ছে কোন একজন রাবি উল্লেখ না করা। এটা এখন কাকে উল্লেখ করবে না? মফুল কি ইসাম্মার মানে মফুল কি উল্লেখ কাকে করবে না? শাইখাহু, ওই রাবির শাইখকে। শাইখ মানে উস্তাদ হওয়ার কি, তার উস্তাদকে। কোন উস্তাদ? উস্তাদ তো অনেক থাকবে, শাইখ তো অনেক থাকবে। আল্লাযী সামিআহু মিনহু, এই আল্লাযী আর মিনহু মিলে ফেলো। আল্লাযী মিনহু, যার থেকে, যার থেকে। সামিয়া, সে শুনেছে, সে মানে মুদাল্লিস, তাদলিসকারী যার থেকে শুনেছে। হু, সেটা মানে জালিকাল হাদিস, ওই হাদিসটা কোন একটা হাদিস যার থেকে শুনেছে, তাকে কোন একজন রাবি বাদ দিয়ে দিলে তখন ওই হাদিসটাই হচ্ছে কি? তাদলিস। আমি একটা হাদিস মনে করো আমার উস্তাদ আবু বকর থেকে শুনেছি, কারণ আমি আমার উস্তাদ আবু বকরকে আমি কি করে দিলাম? হাদিস রাওয়ায়াত করার সময় সনদে কি দিলাম? এটাই কি? এটাই কি বুঝাচ্ছে? আচ্ছা, বাল বরণ ইয়ার ভি, সে তার শাইখকে তো বাদ দিছে, বাদ দিয়ে কি করে? ইয়ার ভি, সে বর্ণনা করে বা উল্লেখ করে আম্মান ফাওকাহু, ওই ব্যক্তিকে, যে অর্থাৎ আম্মান ওই ব্যক্তিকে বা উহাকে, ফাওকাহু আই ফাওকা শাইখ, যে কার উপরে আছে? শাইখ মানে উস্তাদ আর কি। আমার উস্তাদকে আমি কাতে শুনছি? হাদিস আবু বকর। আমি আবু বকর থেকে হাদিস শুনছি নি, আমার উস্তাদ আবু বকরের উপর আছে কে? আব্দুল্লাহ। মনে করো আমার উস্তাদ হচ্ছে আবু বকর, আর আমার উস্তাদ আবু বকরের উস্তাদ হচ্ছে কি? আব্দুল্লাহ। সুন্দর করে আমি কি করছি? আমার উস্তাদ আবু বকরকে বাদ দিয়ে আমার উস্তাদ আবু বকরের উপর কি আছে? আব্দুল্লাহ। আব্দুল্লাহকে কি করে দিলাম? যে বলছি আমি কাতে শুনছি। আচ্ছা, এটা হচ্ছে কি? তাদলিসের সূরত। তো সে কিভাবে বর্ণনা করে, সে কিভাবে রাওয়ায়াত করে? বিলফজিন, বিলফজিনটা এটা মুতাআল্লাক হবে, জরফে লগ্ব হবে ইয়ারবির সাথে, ঠিক আছে? আর লফজিনটা মৌসুফ, অর্থাৎ এমন শব্দ দ্বারা, এমন শব্দ দ্বারা। আবার সে তো বর্ণনা করবে এমন শব্দ দ্বারা বর্ণনা করবে, ইউহিমু, যে শব্দটার মধ্যে ধারণা সৃষ্টি হবে বা এই ধারণা হবে, যে শব্দ দ্বারা বলবে এই শব্দের মাধ্যমে এই এমন সংশয় সৃষ্টি হবে বা এই ধারণা তৈরি হবে। কিসের মধ্যে ধারণা তৈরি হবে? আস-সামা, শ্রবণের ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে, কিংবা অর্থাৎ উপরে মনে হবে যে যেন উপরের রাবি থেকে কি করছে? শুনছে। মানে আমি আর কি মনে করি, আমার দিয়ে বুঝাই, মানে আমি আবু বকরের বাদ দিয়ে বলতেছি কি আন ফুলানিন, অমুক থেকে বলতেছি, বা কলা ফুলানুন, অমুক বলতেছে, এমন করে বলতেছি। আমার উস্তাদকে বাদ দিছি, এটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে আমি আমার উস্তাদের উস্তাদ থেকে কি করেছি? হাদিসটা মানে শুনছি, এটার মধ্যে কোনো নিশ্চিত করতে পারতেছি না। মানে আমাকে তোমরা কি বলতে পারতেছো না যে উনি মনে হয় শুনছে, মনে হয় মানে একটা শোনার ক্ষেত্রে আমি তো আমার উস্তাদের উস্তাদ থেকে শুনছি, এটা আমাদের একটা কি তৈরি হয়ে গেল? মানে এমন শব্দ দিয়ে বলবে। আবার ওয়ালা ইয়াকাউ কিজবান, ওয়ালা ইয়াকাউ প্রতিপন্ন করা যায় না, বা ওয়ালা ইউক্তাউ, ওয়ালা ইউক্তাউ মানে হচ্ছে তোমার নিশ্চিতভাবে ধারণ করা, নিশ্চিতভাবে ধারণা করা যায় না। কিজবান, যে এটা মিথ্যা। আবার তাকে মিথ্যা, নিশ্চিতভাবে তার কথাটা মিথ্যা, এটাও বলতে পারতেছি না। মনে করো আমি বলছি কি আমার উস্তাদ হচ্ছে আবু বকর, আমার উস্তাদ আবু বকর, উস্তাদ হচ্ছে কে? আব্দুল্লাহ। দুজন একই যুগে, ঠিক আছে? আমি মনে করি দুজনের সাথে সাক্ষাৎ করছি। এখন মূলত আমি হাদিসটা গ্রহণ করছি কার থেকে? আবু বকর থেকে। কিন্তু আমি আবু বকরকে বাদ দিয়ে সুন্দর করে কার নাম বলে দিলাম? এমন শব্দ দিয়ে বলছি মনে হচ্ছে আমি এখানে কোনো রাবিকে বাদে দিই নাই। মানে আমার উস্তাদকে আমি রাবিকে বলছি, আমার উস্তাদকে আমি কি দিই নাই, মানে আমি ডিরেক্টলি
আমার উস্তাদই শুনি না, মনে হচ্ছে আমার উস্তাদের উস্তাদ থেকে হাদিসটা কি করেছি। আমাকে তোমরা মিথ্যাবাদী কি করতে বলতে পারতেছো না, বুঝছো? আচ্ছা, কামাই আকলমা সত্যবাদী বা মিথ্যাবাদীর সাথে প্রমাণিত করতে পারতেছো না, সত্যবাদী বলতে পারতেছো না, মিথ্যাবাদী বলতেছো, সংসার মধ্যে ফেলে দিছে। কামাই ইয়াকুলু, যেমনি ভাবে ইয়াকুলু সে বলে, মানে ওই কে বলবে যে ইয়াকুলুল মুদাল্লিস, যেমনি ভাবে কোন তাদলিসকারী তার হাদিসে রাওয়ায়াত করার সময় বলে যে আন ফুলানিন অমুক থেকে, তারপর ক্বালা ফুলানুন অমুক ব্যক্তি বলেছেন বা অমুক ব্যক্তি থেকে রাওয়ায়াত করা হয়েছে, এই ধরনের বলে একটা সংশয় তৈরি করে দেয়। ঠিক আছে? আচ্ছা, এখানে আন এবং ক্বালা দিয়ে বললে দেখো এখানে সরার মধ্যে একটা কথা বলছে যে আন এবং ক্বাল, ফাইন্না আন ওয়া ক্বালা, আন এবং ক্বালা এই দুইটা শব্দ ইয়াহতামিলানে সম্ভাবনা রাখে আস-সামা ওয়া আদামাহু, ওয়া আদামা সামা। আন এবং ক্বালা দিয়ে যখন রাওয়ায়াত করবে তখন সেখানে এই দুইটার দ্বারা রাওয়ায়াত করলে এখানে শোনারও সম্ভাবনা থাকে, দ্বন্দ্ব ফেলে দিল না? তাই এই দুইটা দিয়ে বলা মানে লফজে মুহিম দিয়ে বলা, এই দুইটা হচ্ছে লফজুল মুহিমুন। ঠিক আছে? বুঝাই যায় না কার থেকে বলতেছে, মানে গোপন করে ফেলে, এক কথায় কি করে ফেলে, কাকে, যে সাহিত্য থেকে হাদিস কি করেছে, শুনেছে, ওইটাই হচ্ছে কাসুরত তাদলিস। বুঝাচ্ছে? আচ্ছা, আর তাদলিসু লুগাতান, আচ্ছা তাদলিসের পরিচয় বলবে। আর তাদলিসু ফিল লুগাতি, অভিধানের মধ্যে তাদলিস কাকে বলে বা আবেদনিক অর্থে তাদলিস কি? কিতমান ও আইব ইসসিরাতি ফিল বাইই, কিতমান মানে গোপন করা, এটা মাসদার। কিতমানটা কি? কাতামা ইয়াকতুমু কিতমান বা কাতমুন, দুটো আছে মাসদার, কিতমান আছে কাতমুন আছে, নাসরানি শুরু থেকে। তা কিতমান মাসদার, তারপরে দিয়ে কি হয়, এজাওয়াত হয়। তাহলে কিতমান ও আইব ইসসিরাতি, কিতমান গোপন করা, আইব মানে দোষ, হ্যাঁ খারাপ বিষয় বা দোষ ত্রুটি গোপন করা, আসিলাতি জিনিসের, কোন দ্রব্য কোন দ্রব্য বা পণ্যের দোষ ত্রুটি গোপন করে ফেলা, কিসের ক্ষেত্রে, ফিল বাইই, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। তাহলে এমনি তাদলিসের আবিধানিক অর্থ, লগাবি অর্থ হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোন পণ্য বা কোন জিনিসের দোষ ত্রুটি কি করে ফেলা। আচ্ছা, এখানে সিলাআতুন আছে না, এটা ওয়াহিদ না জমা? ওয়াহিদ, তার জমা হচ্ছে সিলাউন, জমা কি রে, সিন জের সি লাম জবর আইন দিবে শুন, সিলাউন। ঠিক আছে? আচ্ছা, ওয়াকাদ ইউকালু, কতটা কি লিত তাকলিল, কারণ ইউকালু মাজি না মুজারে, আর মুজারায় কথা আসলে কি লিত তাকলিল। ওয়াকাদ ইউকালু, আর কখনো কখনো বলা হয়ে থাকে ইন্নাহু নিশ্চয়, হু মানে সেটা, সেটা মানে কোনটা, তাদলিসটা, মুস্তাকুন অর্থাৎ নির্গত হয়েছে, বের হয়েছে, মিনাদ দালাসি, আদ-দালাসু শব্দ থেকে। কখন কোনো বলা হয়ে থাকে আত-তাদলিস, এই শব্দটা আদ-দালাসু শব্দ থেকে কি হয়েছে, আর এমত অবস্থায় ওয়াহুয়া তার অর্থ হবে, তার মানে কার, হ্যাঁ যখন দলস থেকে নির্গত বলবো তখন তাদলিসের অর্থ কি নিব, বা দলসের অর্থ কি, ইখতিলাতুজ যালাম ওয়া ইস্তিদাদুহু, আই ইখতিলাতুজ যালাম, ইখতালাতু ইয়াখতালিতু, ইজতানাবা বাব ইফতালের কি মাসদার, তা ইখতিলাত এই মাসদার তারপর দিকে যাবত হয়, ফরম ফাইল তা মফুলুক, যেটাই ভাই তারকে কি মানায় দেয়, মুদাফিলে মানায় দেয়। তাহলে ইখতিলাতুজ যালাম, ইখতিলাত মানে কি জানোনি, মিশ্রিত হওয়া, ও খলত মলত বলো না, এটা মিশ্রিত হওয়া। জলাম মানে কি, অন্ধকার, অন্ধকার মিশ্রিত হয়ে যাওয়া। ওয়া ইস্তিদাদুহু, ওয়া মানে এবং ইস্তিদাহু, দুহু মানে ইস্তিদাদুজ যালাম, ইস্তিদাদ মানে ঘন হওয়া, কি হওয়া, প্রগাঢ় হওয়া বা ঘন হওয়া। হু মানে জলাম, জলাম মানে কি অন্ধকার। যখন তাদলিস তাকে বলবো দলস থেকে আসছে, তখন তার অর্থ হবে ইখতিলাতুজ যালাম বা ইস্তিদাদুজ যালাম, অন্ধকার ঘন হওয়া বা অন্ধকার গভীর হওয়া বা অন্ধকার মিশ্রিত হয়ে যাওয়া। আচ্ছা, অন্ধকার যখন গভীর হয়ে যায় বা ঘন হয়ে যায়, তখন সেখানে তুমি অন্ধকারের মধ্যে জিনিসগুলো খুঁজতে পারবা, কোন জিনিস খুঁজে পাওয়া যায় না, জিনিস বিভিন্ন জিনিস গোপন হয়ে যায়। তোমাকে অন্ধকারের মধ্যে বলতেছি যে ইয়া করো, কি করো, হ্যাঁ সুই নিয়ে আসো, হ্যাঁ একটা সুই নিয়ে আসো, সুই পারবা, বা সুই কেন, কয়েকটা জিনিস খুঁজে পাবা, একদম যখন গভীর অন্ধকারে যায় পারবা না। আচ্ছা, তারপর দেখো, তাহলে তাদলিসের অর্থ ক্লিয়ার হইছে। ওয়াজহুত তাসমিয়াতি বিহি, আই ওয়াজহুত তাসমিয়াতি বিতাদলিস, তাদলিসকে তাদলিস নামে নামকরণ করার কারণ। সুম্মিয়া বিহি, আই সুম্মিয়া বিতাদলিস, সুম্মিয়া নামকরণ করা হয়েছে কাকে, তাদলিসকে নামকরণ করা হয়েছে লি ইশতিরাকিহিমা। এখানে সুম্মিটা ফেল লাজিম যদি ধরি, আমরা যে ফেল লাজিম ধরি, ওইটা বাহর মেজাদার, এটা কি করছে, তা দিয়ে করছে। সুম্মিয়া বিহি অর্থাৎ সুরিফা সুম্মিয়া, হ্যাঁ ফেল মাজহুল, তাদলিসকে তাদলিস নামে নামকরণ করা হয়েছে কি কারণে, লামটা লামে কি সাবাবিয়া বা লি তালিল, কারণ বোঝাচ্ছে। লি ইশতিরাকিহিমা, ইশতিরাকিটাও কি মাসদার, কোন বাবের, বা ইফতিআল। লি ইশতিরাকিহিমা, লি মানে কারণে, ইশতিরাক মানে অংশীদার হওয়া, পাওয়া যাওয়ার কারণে, হিমা মানে
উভয় আই লিস্তিরাকি লগাবি ওয়াল ইস্তিলাহি বা ওয়াল মুস্তালাহি, অর্থাৎ তাদলিসকে তাদলিস নামে নাম করার কারণ হচ্ছে তাদলিসের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ উভয়ের মধ্যে পাওয়া যাওয়ার কারণে। কি পাওয়া গেছে যে এই খেয়াল করো, কি পাওয়া গেছে যে অংশীদারিত্ব। কি পাওয়া গেছে যে এই অংশীদারিত্ব কিসের ক্ষেত্রে পাওয়া গেছে? ফিল খাফাই, গোপনীয়তার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? এটা বুঝি না কিছু। তাদলিসের আবিধানিক অর্থ হচ্ছে অন্ধকার হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? তো অন্ধকার হয়ে গেলে সবকিছু গোপন হয়ে যায় না? হয়ে যায় কিনা? তারপর পারিভাষায় আসো, পরিভাষা হচ্ছে সাহিত্যকে কি করা, দুটো মিল স্থির হয়েছে কিনা গোপনতার ক্ষেত্রে। এই দিকে দৃষ্টিপাত করে লগবে এবং ইস্তিলাহ দুটো দিকে দৃষ্টিপাত করে তাদলিসকে তাদলিস নামে কি করা হয়েছে। আমি হুকমুল মুদাল্লিসে যাব, তার আগে কিছু কথা বলবো। তাদলিস তিন প্রকার। কয় প্রকার? তাদলিসুত তাসভিয়া এক নম্বরে কি? তাদলিসুত তাসভিয়াতি। আট হচ্ছে তাদলিসুল ইসনাদি। তিন নাম্বার হচ্ছে তাদলিসুল শিয়ুখ। তাহলে এক নাম্বার পেলাম তাদলিসুল শিয়ুখ, দুই নাম্বারে তাদলিসুল ইসনাদ, তিন নাম্বারে তাদলিসুত তাসভিয়া। তাসিন ওয়াও ইয়া গোলতা তাসভিয়াতুন তাফঈলাতুন। এখন হুজুর আপনার এগুলা কোনটার পরিচয় কিরকম? এখানে সরার মধ্যে দেখবেন যে বলছে 2 নম্বর সরা সূরাতুত তাদলিসের মধ্যে যে ইলাম আন্না তাদলিস আলা তিসআতি আকসামিন। তাদলিস কয় প্রকার হয়? 3 প্রকার হয়। তিসআত মানে কত? কয় প্রকার হয়? আমি তোমাদেরকে যে 3 প্রকারগুলো গুরুত্ব সেগুলো বলবো, ঠিক আছে? 3 প্রকারতে 9 প্রকারতে 3টা গুলো গুরুত্ব কি? এক নাম্বার হচ্ছে তাদলিসুল শিয়ুখ, দুই নাম্বার তাদলিসুল ইসনাদ, তিন নাম্বার তাদলিসুত তাসবিয়া। তাদলিসুল শিয়ুখ কাকে বলে দেখো, বুঝতে হবে এগুলা। আগে সংজ্ঞাটা আমি সুন্দর এগুলা নোট করে আনছি, একটু দেখো। মনে করো আমার ওস্তাদকে বলছিলাম, আমি হাদিস কাতে এসেছি, আমার ওস্তাদ আবু বকর, উনি প্রসিদ্ধ হচ্ছে আবু বকর নামে। কোন নামে? তবে ওনার আরেকটা নাম আছে যেটাকে কেউ চিনা, সেটা হচ্ছে মুহিবুল্লাহ। কি? তাহলে উনি প্রসিদ্ধ হচ্ছে কি নামে? উনি প্রসিদ্ধ মনে করো। আবার ওনার আরেকটা নাম আছে যেটা দিয়ে কেউ চিনে না, এটা কি? তো তাদলিসুল শিয়ুখ মানে হচ্ছে শাইখ যে নাম বা কুনিয়ত দ্বারা পরিচিত বা বিখ্যাত, সেই নামটা বাদ দিয়ে অন্য অপ্রসিদ্ধ নাম বা কুনিয়তের মাধ্যমে শাইখকে কি করা, উল্লেখ করা। তাহলে আমার শাইখ যাতে হাদিস শুনছি তার নাম প্রসিদ্ধ হচ্ছে আবু বকর দিয়ে, কিন্তু তার আরেকটা নাম আছে মুহিবুল্লাহ, এটা দিয়ে কেউ চিনে না। এখন আমি কি করছি, সুন্দর করে আমার ওস্তাদ আমার বয়সে ছোট হওয়ার কারণে আমি প্রেসিডেন্টের সমস্যা হতে পারে, আমার শাইখকে যদি উল্লেখ করে ফেলি, শাইখের দাড়ি উঠে নেই, এর অনেকে করে না, শিক্ষককে কার কাছে বলে সেটা বলে না। তো এখন দেখো আমি বলছি কি, আমি কাতে শুনছি, মুহিবুল্লাহ থেকে শুনছি। এই জাহান কাতে শুনছি, তো শাইখকে গ্রহণ করছি নাকি শাইখের নামকে গ্রহণ করছি? কোন নাম? যে নামটা কি মশহুর, এটা হচ্ছে তাদলিসুল শিয়ুখ। কথাটা বুঝাতে পারি নাই, কারকে বোঝার ছাত্র এটা। অর্থাৎ শাইখ আমার ওস্তাদ যে নামে প্রসিদ্ধ এটা না বলে আমি আরেকটা নাম শাইখকে উল্লেখ করতেছি, তবে শাইখের মশহুর নাম দিয়ে নয়, যেটা গায়রে মশহুর সেটা কি করতেছি, এটা তাদলিসুল শিয়ুখ। দুই নাম্বার হচ্ছে তোমার তাদলিসুল ইসনাদ। তাদলিসুল ইসনাদ এটা কাকে বলে? রাবি কর্তৃক তার সমকালীন ব্যক্তি অথবা যার সাথে সাক্ষাৎ হয়েছে এমন ব্যক্তি এই ধরনের রিওয়ায়াত করা যা সে উক্ত ব্যক্তি হতে শুনেনি, তবে এমন শব্দ দ্বারা বর্ণনা করে যাদের সন্দেহ তৈরি হয়। এটা কোনটা জানো? যেটা এখানে সুরত বলছে না, এটা হচ্ছে তাদলিসুল ইসনাদ। সনদের মধ্যে তাদলিস করে ফেলা, মানে দেখ সনদ থেকে রাবি যাতে শুনে ডিরেক্টলি, এই দেখো আমার উস্তাদ, আমি কাতে শুনছি হাদিস, ডাইরেক্ট আমার উস্তাদের নাম প্রসিদ্ধ যেটা আবু বকর, এটা তো বলি নাই। কোনো অপ্রসিদ্ধ নাম আছে মুহিবুল, এটাও বলি নাই। ডাইরেক্ট সনদ থেকে আমার শাইখের নাম কি দিয়ে দিলে। আবার এমন ভাবে বলছি মনে হবে না আমার শাইখের শাইখ থেকে শুনছি, মানে এমন শব্দ দিয়ে বলবো আরো সন্দেহ কি হবে, তৈরি হবে। এটা হচ্ছে তাদলিসুল ইসনাদ। কারে বোঝাচ্ছে? যেটা ইবনে কি করেছেন ওয়াইনা করলে ওনারগুলো হচ্ছে কবুল, কারণ উনি তো গ্যারেসাই করতেন না, করলে কার থেকে করতেন। আচ্ছা এটা আসবে, এটা এখন না বলে আমরা সামনে আসবে। 3 নাম্বার হচ্ছে তাদলিসুত তাসবিয়া। তাসবিয়া কাকে বলে? এটা আরো সুন্দর, এটা এখানে ধরছে সংজ্ঞাটা দেখো। দেখো যাতে মুদাল্লিস আপন মারবিয়ানহুকে বাদ দেয় না, এমন দুর্বলতা বা অল্প বয়সের কারণে তার উপরে রাবিকে বাদ দেয়। কি বলছে বুঝছো? দেখো আমি হাদিস শুনছি কার থেকে?
উনি উনি ওনার থেকে আমি মার বিয়ান হই কিনা, তাতে আমি রাত করেছি কিনা, ওনাকে আমি কি দিই নাই, বরঞ্চ আবু বকর উস্তাদকে ওনাকে বাদ দিয়ে দিয়েছি। কারণ কি, আবু বকর উস্তাদ আব্দুল্লাহ কি ছিল যে দৈব থাকার কারণে বা দুর্বল হওয়ার কারণে বা সিগার সিন্নি বয়স কম হওয়ার কারণে, অর্থাৎ শাকের শাক কি দেওয়া দেওয়া, ওটা তাজ দিয়েছে কি তাজবিয়া, তাজ দিয়েছে কি, বুঝছো বিষয়টা? মনে করো শাকের উপরে শাক আছে, উনি একটু দুর্বল হয়ে গেছে, আবার ওনার উপরে শাকটা কি আছে, শক্ত আছে। এখন সমতা তাজবিয়া মানে কি সমান, সমতা বিধান করার জন্য তোমার কি করছে, দুর্বল জিনিস শাকের উপরে শাক যে কি আছে দুর্বল আছে, কি দিয়েছে, ও শাককে বাদ দেয় নাই। তার দিয়েছে গুরুত্বপূর্ণ প্রকার কয়টা, তিনটা গুরুত্বপূর্ণ প্রকার, অনেক প্রকার আছে, আমরা গুরুত্বপূর্ণ প্রকার পাইলাম তিনটা, তাদলিসুল শিয়ুখ, তাদলিসুল ইসনাদ, তাদলিসুল তাজবিয়া। কারা বুঝা সাতুল এটা পারবা? এরপর দেখো হুকমুল মুদাল্লিস। এখন আমরা হুকুমে চলে যাব। এটা তিনটা হুকুম বলবে, একটা মুদাল্লিসের হুকুম বলবে, একটা তাদলিসের হুকুম বলবে, একটা রিওয়ায়াতুল মুদাল্লিসের হুকুম বলবে। দেখো হুকমুল মুদাল্লিসি, মুদাল্লিস মানে যে কি করে তাদলিস করে, যে সাক্ষ্যে গোপন করে, ওই তাদলিসের হুকুম, যে তাদলিসকারীর হুকুম, এক কথা মুদাল্লিসের হুকুম। মুদাল্লিস মানে বুঝে ফেলতে হবে যে উস্তাদকে কি দেয়। আচ্ছা, তাহলে তোমাদের তাদলিস বললে এখানে কিন্তু কোন প্রকারে বলছে সেটা গবেষণা করে দেখতে হবে, কারণ তাদলিস বিভিন্ন প্রকার আছে, শুধু সাক্ষ্য বাদ দিলে তাদলিস হয় সেটাও না। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা বলছে, এটা বলে দিই। এই পৃষ্ঠার মধ্যে হুকুল মুদাল্লিসের শুরুতে দেখো ওয়ালাম দিয়ে দিয়েছে বড় কিতাবে। দেখো ওয়ালাম আন্না মা রাওয়াহু সাহাবী আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম ইয়াসমাহু মিনহু ইউসাম্মা মুরসালুস সাহাবী ওয়ালাম ইউসাম্মা মুদাল্লিসান আদাবান। কোন একটা সাহাবী আল্লাহর রাসূল থেকে কোন একটা হাদিস কি করছে, বর্ণনা করছে, মূলত ওই সাহাবী আল্লাহর রাসূল থেকে হাদিসটা কি করেন নাই, কিন্তু উনি এটা কাতে রাত করছে। মনে করো একজন সাহাবী, নাম বলতেছি না কারণ আমি নিশ্চিতভাবে বলতেছি না, এমনি উদাহরণস্বরূপ একজন সাহাবী, একজন সাহাবী, সে আল্লাহর রাসূল একটা কি করছে, মূলত ওয়ালাম ইয়াসমাহু মিনহু, কিন্তু তিনি আল্লাহর রাসূল কি করেন, এটা তাদলিস হচ্ছে কিনা, হচ্ছে কিনা, এটাকে আমরা মুদাল্লাস বলবো না। কেন? আদব হিসেবে, সাহাবীর প্রতি আদব হিসেবে আমরা কি বলবো না, কি বলতে হবে, সাহাবী যখন তাদলিস করবে সেটাকে বলবো মুরসালুস সাহাবী। কি বলবো? এটা কার প্রতি আদব, কথাটা বুঝাইতে পারিনি, মাথা থাকবে? তাদলিসে 8টা ধরন পাইছো কিনা, যেমন সাহাবী আল্লাহর রাসূল কোন একটা হাদিস বলবে, তুমি কোনো সমস্যা আছো, তুমি ভালো লাগতেছে না, চলে যাবা, চলে যাও না ভাই। দেখো আল্লাহ রাসূল থেকে সাহাবী কোন একটা হাদিস বলছে, কিন্তু আল্লাহ রাসূল থেকে হাদিসটা অথচ সাহাবী শুনেন নাই, এটা তাদলিস হয়েছে কিনা, আমি ওই সাহাবীকে মুদাল্লিস বলবো না, কারণ মুদাল্লিস নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। সাহাবীর ক্ষেত্রে এটা বলবো না, কেন? আদবান কি হিসেবে কি বলবো, এটা সাহাবী যখন মুরসালুস সাহাবী। ক্লিয়ার? মুরসাল আসলে অনেক আলোচনা ছিল, এগুলো করা হয়নি, যেগুলো আমরা ওই নুখবাতুল ফিকির ইনশাআল্লাহ পাবো। এখানে অনেক সুন্দর করে ধরছে মুরসাল নিয়ে। একটা হাদিস বলছে মানে অন্য সাহাবী থেকে শুনছে আর কি, মানে বাদ দিয়েছে, হ্যাঁ ডাইরেক্টলি রাসূল থেকে শুনছে এটা বলছে আর কি। এটাকে মুদাল্লিস হচ্ছে না, আমরা আল্লাহ রাসূল সাহাবীর প্রতি আদব দেখে কি বলবো না, মুদাল্লিস বলবো না, বলবো কি মুরসালুস সাহাবী। আচ্ছা, কারণ সাহাবীকে সাহাবী বাদ দিয়েছে, এটা আখিরের সাথে বাদ গেছে, তো একদিক দিয়ে এটা মুরসাল হচ্ছে। তো আচ্ছা, এরপর আসো দেখি, এটা এখানে বসে তাই বলে দিলাম। হ্যাঁ, হুকুল মুদাল্লিস, মুদাল্লিসের হুকুম। ক্বালা শাইখ, ক্বালা শাইখ মানে কি, হ্যাঁ হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি। আচ্ছা, তিনি এখন যে হুকুমটা বলবে মুদাল্লিসের, এটা তোমরা পাবা নুজহাতুন নজরের মধ্যে। কিসের মধ্যে? নুজহাতুন নজর। ঠিক আছে? আচ্ছা, কি বলছে তিনি, যে মুদাল্লিসের হুকুম কি, এই মুদাল্লিসের হুকুম কি, ওয়া হুকমু মান সাবাতা আনহু, অনেক কিতাবের মধ্যে মান ইয়াসবুতু আছে মনে হয়, হ্যাঁ অনেক কিতাব মান ইয়াসবুতু আছে। আচ্ছা দেখো, ওয়া হুকমু মান সাবাতা আনহু আত-তাদলিস আন্নাহু লা ইকবালু মিনহু ইল্লা ইযা সাররাহা বিত-তাহদিস। কি বলছে আল্লাহ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া হুকমু মান সাবাতা আনহু, ওয়া হুকমু মান, হুকমটা মুজাফ, মান মৌসুল, তারপরে সালা নিয়ে পুরোটা কি হবে, ওয়া হুকমু মান, ওই ব্যক্তির হুকুম, মান আনহু, যার থেকে বা যার ব্যাপারে, সাবাতা কি হয়েছে, সাব্যস্ত হয়েছে, আর তাদলিস কার বিধান, বা যার ব্যাপারে জানা গিয়েছে সে কি করে, আন্নাহু নিশ্চয়, লা ইকবালু মিনহু, তার থেকে গ্রহণ করা হবে না,
এ লা মানে ইল্লা আছে না, লাও নফি ইল্লাও নফি, নফি নফি কে যাবে, লা ইল্লাকে তুলে দাও, অর্থাৎ নিশ্চয় ইউকবালু মিনহু, তাতে গ্রহণ করা হবে। কখন? ইদা যখন সররাহা সে কি করবে, স্পষ্ট করে দিবে, বিত্তা হাদিস বর্ণনার মাধ্যমে। আই বিত্তা হাদিস মানে কিসের দ্বারা বর্ণনা করা? সামিয়তু বললে, হ্যাঁ এগুলো কয়টা শব্দ বলছে দেখো, 5 নাম্বার সরাই। সামিয়তু, হাদ্দাসানা, আম্বানা, আখবারানা, তখন এগুলো দ্বারা বললে ফাহুয়া মাকবুলুন, তখন কি হবে, তখন ওই তাদলিস হাদিসটা কি হবে, এবং ইহতাজ্জু বি, তার দ্বারা দলিলও দেওয়া যাবে। কথা বুঝাচ্ছে? কারণ লিআন্নাল কালামা ফিল আদল, মূল আলোচনা কি নিয়ে? আদালত নিয়ে, আদল নিয়ে। যেমন কারণ সামিয়তু, হাদ্দাসানা, আম্বানা, আখবারানা দিয়ে বললে এটা সুনিশ্চিত হয়ে যাব যে উনি কি করেন নাই, বাদ দেন নাই, ওনার সাথে কি করেছেন। যখন আন কলা দিয়ে বলবে, এই দুই আন এবং কলা, এই দুইটা কি কেমন শব্দ, যেগুলা শোনার সম্ভাবনা অসম্ভাবনা ধরে রাখে, ঠিক আছে? তখন এই দুইটা দিয়ে বর্ণনা করলে তখন তার তদলিসের মুদালিসের হুকুম হচ্ছে কি, তার হাদিস কি হবে না। কথা বুঝাচ্ছে? এটা হতে পারে ফি মাউদিন আখারা মিন যালিকাল হাদিস। হুকমুত তাদলিস, এখন কার হুকুম? মানে তাদলিস মানে গোপন করা, এখন গোপন করার কাজটার হুকুম। গোপন করাটা কি যাবে নাকি যাবে না? ক্বালা সুমুন্নি, ইমাম সুমুন্নি রাহমাতুল্লাহ বলছেন, আত তাদলিসু হারামুন ইনদাল আইম্মাতি, আত তাদলিসু, তাদলিসের কাজটা, গোপন করার কাজটা হারামুন, হারাম, ইনদাল আইম্মাতি, ইমামগণদের নিকট, ইমামদের মতে এই তাদলিসের কাজটা কি হারাম। রুবিয়া আন ওয়াকিইন আন্নাহু ক্বাল লা ইয়াহিল্লু তাদলিসুস সাওবি ফাকাইফা বিতাদলিসিল হাদিস। আচ্ছা খেয়াল করো, এখানে রুবিয়ান বর্ণিত রয়েছে আন ওয়াকিইন, ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ থেকে। হ্যাঁ এই দেখো ইমাম ওয়াকি সম্পর্কে ওই দেখো 4 নম্বরে বলছে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ একটা ওনার শানে, ওনার মর্যাদা একটা কথা বলছেন যে মা রাআইতু আহাদান আও আলিল ইলমি মিনহু, যে আমি একটু পজ করো, মা রাআইতু, আমি দেখি নাই, আহাদান কাউকে, আও আলিল ইলমি মিনহু, জ্ঞানের দিক থেকে অধিক কি, অধিকতর জ্ঞানী, মানে অধিকতর সংরক্ষণকারী হাদিসকে আমি ইমাম ওয়াকি থেকে আর অধিক এরকম কোন ব্যক্তিকে আহাদান অন্য কাউকে দেখিনি। এটা এই আহমদ ইবনে হাম্বল কার ব্যাপারে বলছেন? যে ইমাম ওয়াকি, ওনার পুরো নাম হচ্ছে ওয়াকিবুনুল জাররাহ, মানে ওয়াকিবিন কি আল জাররাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কুফি ছিলেন। হ্যাঁ উনি ইন্তেকাল করেছেন কত সালে? 198 হিজরি। 100 কত হিজরিতে? বুঝাচ্ছে? আচ্ছা, আবার উনি ফতোয়া দিতেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কি অনুযায়ী? কওল অনুযায়ী, ঠিক আছে? ওয়াকানা ইউফতি বিকওলি আবি হানিফাতা রাহিমাহুল্লাহ, তিনি ফতোয়া দিতেন কি অনুযায়ী? এটা ইউফতি ছিল আর কি, ইয়ার ফেস বাড়ি তাই হরফিরতের উপর হরকত বাড়ি হওয়ার কারণে এটা কি করা হলো, সাকিন করা হলো, ইউফতি, ঠিক আছে? অর্থাৎ উনি ফতোয়া দিতেন কি অনুযায়ী? কোন একটা ফতোয়া দিলে আবু হানিফা তো কওল অনুযায়ী কি দিতেন? ফতোয়া দিতেন। হ্যাঁ আবার কার উস্তাদ? দেখো তাহলে দেখো, রুবিয়ান ওয়াকিইন, ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ থেকে বর্ণনা রয়েছে যে আন্না নিশ্চয় তিনি কলা কি করেছেন, বলেছেন, বলেন না কত বলেন, এটা হালে সিগা না, বলেছেন যে লা ইয়াহিল্লু, জায়েজ নাই, বৈধ নাই, তাদলিসুস সাওবি, কাফরের দুষ্ট্রুটি, তাদলিস মানে গোপন করা, সাওব মানে কাফর, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাফর সুবরের দুষ্ট্রুটি গোপন করা যেখানে জায়েজ নাই, ফাকাইবা সেখানে কিভাবে বিতাদলিসিল হাদিস, হাদিসের তাদলিস, হাদিসের সাক্ষ্য বাদ দেওয়া বা সাক্ষ্য গোপন করা জায়েজ হবে। বুঝাচ্ছে? ওয়াবালাগা শুবাতু ফি জিম্মিহি, ওয়াবালাগা, এই দেখো আবার একজন ইমাম এই শুবাতু ইবনুল হাজ্জাজ বিন আল-ওয়ার্থ, তিনি হাফেজ ছিলেন, মানে আমিরুল মুমিনিন ফিল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস। আমি শুরুতে বলছিলাম আমিরুল মুমিনিন কাদেরকে বলা হয় হাদিসের ক্ষেত্রে। আবার সেগা ছিলেন, কি ছিলেন? যিনি ইন্তেকাল করেছেন 160 হিজরিতে। কত হিজরিতে? তিনি বালাগা অর্থে এখানে সমালোচনা করেছেন, তীব্র সমালোচনা করেছেন। বালাগা শুবাতু কি ফাইল, বালাগা কুম্বা, বালাগা ইবালিকু মুবালাগাতান, কতালে কতিলু বাবে মুফাআলা, ওয়া বালাগা শুবাতু, ইমাম শুবা রাহমাতুল্লাহ আলাইহি কি করেছেন? সমালোচনা করেছেন। ফি জিম্মিহি নয়, ফি জাম্মিহি, জাম্মুর মানে নিন্দা, ফি জাম্মি আই ফি জাম্মি তাদলিস, তাদলিসের খারাপের ব্যাপারে, তাদলিসের নিন্দার ব্যাপারে ইমাম শুবা রাহমাতুল্লাহ আলাইহি প্রচুরভাবে তীব্রভাবে কি করেছেন? সমালোচনা করেছেন। তাদলিসের একটা ভালো কাজ না? এরপর দেখো হুকমু রিওয়ায়াতিল মুদাল্লিস,
হুকমে রিওয়ায়াতিল এখন মুদাল্লিস যে তাদলিস করে তার রিওয়ায়াতগুলা তার বর্ণনাগুলার হুকুম, তার বর্ণনাগুলো মকবুল হবে নাকি মারদুদ হবে, গ্রহণযোগ্য হবে নাকি এটা নিয়ে হুকুম বলবে, এটা নিয়ে ইখতিলাফ হবে। এই মুহাদ্দিসগণ এবং ফকিহে কেরামের একটা দল একদিকে যাবে, জুমহুরে কেরাম আরেকদিকে যাবে। আমরা তো আমল করব জুমহুরের উপরে। দেখো ওয়াকাদ ইখতিলাফাল উলামা ফি কবুলি রিওয়ায়াতিল মুদাল্লিস, ওয়াকাদ ইখতিলাফা আর ইখতিলাফ করেছেন, হ্যাঁ ইখতিলাফ করেছেন কে উলামা। ইখতিলাফুম বাবে ইফতিআল, ইখতিলাফা ইখতালিফু ইখতিলাফান বা হুয়া মুখতালিফুন। আচ্ছা ওয়াকাদ ইখতিলাফা ইখতিলাফ করেছেন আল উলামাউ আলেমগণ ফি কবুলি রিওয়ায়াতিল মুদাল্লিস। কবুল মানে কি মাকবুল, কবুল মাজদার না, মাজদার বনে ইসম ফাইল হয়। মুদাল্লিস তাদলিসকারীর রিওয়ায়াত বর্ণনা, মুদাল্লিস এখানে লাম নিচে জেদ দিয়ে, আবার মুদাল্লাস বলিও না, মুদাল্লিস যে কি করে হাদিস থেকে রাবিকে কি দেয়, মানে রাবিকে বাদ দিয়ে ব্যবহার বিভিন্ন ধরনের আছে, শাইখকে বাদ দিবে। তাদলিসকারীর বর্ণনা গ্রহণ করার ব্যাপারে আলেমদের কি রয়েছে, মত পার্থক্য রয়েছে। ফাযাহাবা ফরিকুন মিন আহলিল হাদিস, ফাযাহাবা অতঃপর অভিমত দিয়েছেন, ফরিকুন একটা দল, মিন আহলিল হাদিস ওয়াল ফিকহি হাদিসের এবং ফিকহের আলেমদের থেকে একটা দল কি দিয়েছেন, কোন দিকে, ইলা এদিকে, আন্না যে, ইলা আন্না এদিকে যে, আর তাদলিসা নিশ্চয় তাদলিসের কাজটা জারহুন দূষণীয়, দূষণের কাজ। ওই যে জরা তাদিল একটা বিষয় আছে ইয়ার মধ্যে, আপনার উসুল হাদিসের মধ্যে জরা কি জিনিস, তাদলিস এই আপনি কি বলছিলাম তাদিল কি জিনিস, সামনে পাবা ইনশাআল্লাহ, সামনে আলোচনা হবে বিস্তারিত। আলফাজুল জারহি আলফাজুল তাদলিস এ নিয়ে আলোচনা হবে, ঠিক আছে। আজকে আবার একটু দেখো। তাহলে তিনি বলেছেন কি, তিনি বলেন নাই, মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহে কেরামের একটা দল এইদিকে মত দিয়েছেন যে তাদলিসের কাজটা কি জরা, জরা মানে কি দূষণীয়। ওয়া আন্না আর নিশ্চয়, আন্নাটা হইছে কার উপর, ইলার উপর, ওয়া আন্না অর্থাৎ ইলা আন্না, এবং তারা এইদিকে মত দিয়েছেন যে মান ওরিফা বিহি, আই মান বিহি মানে মান বি তাদলিস, যার তাদলিসের ব্যাপারে ওরিফা জানা গিয়েছে, যে ব্যক্তির তাদলিসের ব্যাপারে বা যার তাদলিসের ব্যাপারে জানা গিয়েছে, যে তাহলে লা ইকবালু, কোন একটা ব্যক্তি তাদলিস করে এটা যদি জানা যায়, তাহলে লা ইকবালু হাদিসু, তার হাদিস গ্রহণ করা হবে না, মুতলাকান কিভাবে, কোন শর্ত ছাড়া তার হাদিস কি করবে না, এটা জুমহুরের মত না কবি কবি বাজের মত। আচ্ছা ওয়াকিলা আর কেউ কেউ বলেন ইকবালু, তবে গ্রহণ করা হবে, কি করা হবে, এটা আবার কিলার মত। আচ্ছা দেখো তবে জুমহুরি কি বলছে এটা দেখো, এটার উপর ফয়সালা। ওয়া যাহাবাল জুমহুরু, ওয়া যাহাবাল জুমহুর, জুমহুর ওয়াহিদ তারজমা কি জামাহির, জুমহুর এটা আল্লামা জুমহুর রাহমাতুল্লাহ আলাইহি না, সর্বসম্মত মুহাদ্দিসিনে কেরাম। হ্যাঁ ওই জুমহুর শুধু মুহাদ্দিস না, এটা জুমহুর আছে মিনাল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা, সমস্ত অর্থাৎ মুহাদ্দিস এবং ফকিগণ অভিমত পেশ করেছেন ইলা এদিকে যে ইলা কবুলি তাদলিস ইমান, ওই ব্যক্তির তাদলিসকে কবুল করার ব্যাপারে, মকবুল করার ব্যাপারে, মানে ওরিফা যে ব্যক্তির ব্যাপারে জানা গিয়েছে, আন্না নিশ্চয় সে লা ইউদাল্লিসু ইল্লা আন সিকাতিন, লা ইউদাল্লিসু সে তাদলিস করে না, ইল্লা তবে করে, আন সিকাতিন শুধুমাত্র কার থেকেই, যখন তার শেখ সেগা হয়ে যায়, যখন নির্ভরযোগ্য হয়, সেই ক্ষেত্রে সে তার শেখকে কি দেয়, আর না হয় গায়রে সেগা হলে কি দেন না, মানে তাদলিস, তখন তার হাদিসটা কি হবে, কবুল হবে, মকবুল হবে। এটা কার মত, জুমহুরের মত। জান ইবনে ওয়াইনা, একজন ইবনে ওয়াইনা, উনি একজন মুহাদ্দিসিনে কেরাম এদের মধ্যে অন্যতম একজন, তিনি কি করতেন, বেশি তাদলিস করতেন, তবে উনি তাদলিস সবসময় করতেন না, যখন ওনার সাকা হতেন তখন কি করতেন, তবে ওয়া ইলা রদ্দি, ইলাটা হচ্ছে কার, ও জাহাবাল জুমহুর আবার অভিমত দিয়েছেন ইলা এদিকে যে, ইলা রদ্দিমান ওই ব্যক্তির তাদলিসকে রদ করার ব্যাপারে, রদ মানে কি মরদুদ মানে প্রত্যাখ্যান করা, গ্রহণ না করার ব্যাপারে, কানা ইদাল্লিস যে তাদলিস করে, আনে দুআফাই দয়ীফদের থেকে, দুর্বল রাবীদের থেকে, ওয়াগাইরিহি মাই ওয়াগাইরি দুআফা দুর্বল অর্থাৎ দয়ীফ গায়রে দয়ীফ, সাকা গায়রে সাকা, সবার থেকে যে কি করে তাদলিস করে, তার হাদিস, তার ওই তাদলিসকৃত হাদিসটা মকবুল না হয়ে মরদুদ হওয়ার ব্যাপারে কি দিয়েছেন, অভিমত দিয়েছেন, মানে গ্রহণ না হওয়ার ব্যাপারে আবিদ কি দিয়েছেন, বুঝা সেটা। আচ্ছা কতক্ষণ পর্যন্ত তার হাদিসটা গ্রহণযোগ্য হবে না, যে ব্যক্তি দুর্বল অদুর্বল, মানে দুর্বল সবল, যে শক্তিশালী সাকা গারে সাকা, সবার থেকে কি করে তাদলিস করে, সবাইকে তাদলিস করে, তার হাদিস কি হবে না বলতেছে, মকবুল হবে না মরদুদ হবে, মারদুদ হবে। কতক্ষণ পর্যন্ত, হাত্তা যতক্ষণ পর্যন্ত না ইয়ানুসা সে
নস মানে ইয়া কর, এখানে একটা দিছে দেখো অস্কর কারদান, স্পষ্ট করে দেওয়া, ফার্স্ট একটা দিছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে কি করে দিবে, স্পষ্ট করে দিবে। আলা সামাই হাত্তা, এখানে গয়াতুর রদ, তাহলে ইন্তেহাইল গয়া, কিসের শেষে বোঝাচ্ছে, কিসের রদ করা, মানে আমি তার মুদাল্লিসের তাদলিসকৃত হাদিসটা কতক্ষণ পর্যন্ত আমি কি কর মরদুদ হিসেবে মেনে নিব, এটা শেষ সীমা কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত না ইয়ানুসা সে স্পষ্ট করে দিবে, ওই তাদলিসকারী কি করে দিবে, আলা সামাই তার শোনার ব্যাপারে, কাতে শুনছে এটা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট করে বলবে না ততক্ষণ পর্যন্ত তার তাদলিসকৃত হাদিসটা কি হয়ে যাবে, যদি সে সাকা গারে থাকে সবার থেকে কি করে তদলিস করে, আর শুধু সাকাদেরকে তদলিস করলে তখন কি হবে তার। আচ্ছা, এখন শোনার ক্ষেত্রে স্পষ্ট হবে কোন শব্দ দ্বারা, কোন তার কোন কথা দ্বারা, বিকৌলিহি তার এই কথা দ্বারা, সামিয়তু আমি শুনলাম, বা হাদাসানা আমাদের কাছে বর্ণনা করেছেন, আখবারনা আমাদেরকে খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন, এই 3 4টা 8টা বলছে আম্বানা, এই 4টা শব্দ দ্বারা যখন রিওয়ায়াত করবে তাদলিস করবে তখন বুঝবে কেন কি কি তখন এটা গ্রহণযোগ্য হবে। কেন করছে শেখা, এখানে শেখা যে কি করছে তাদলিস করছে এটা বুঝলাম, কথা বুঝাচ্ছে। আচ্ছা দেখো আজকে দূর থাক, ইনশাআল্লাহ আমরা আগামীকাল পড়বো আসবাবুত তাদলিস থেকে, তাদলিস করা কারণ আছে এটা পড়বে। আসো ওয়াল বাইসু আলা তাদলিসি কদ ইয়াকুনু লিবাউদিন নাস গরদুন ফাসিদুন মিসলু ইখফাই সামাই মিনা শাইখি লিসিগারি সিনহি আও আদামি শুহরাতিহি ওয়া জাইহি ইনদান নাস। এখন হচ্ছে তাদলিস কেন করে মুহাদ্দিসিন, এখানে তাদলিস তার কারণ আসবাবুত তাদলিস। ওয়াল বাইসু বাইস মানে কারণ, বাইস মানে কি রে আলা তাদলিস কিসের উপর, মানে তাদলিস করার কারণ, কদ ইয়াকুনু কখনো কখনো হয়ে থাকে, তাদলিস করার কারণটা হয়ে থাকে লিবাউদিন নাস কিছু মানুষের, গরদুন ফাসিদুন খারাপ উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে, ও গরদুন ফাসিদুনটা মুসিবত ধরে, কদ ইয়াকুনু কি ধরবা ইসিম, তাই ফেস হইছে আর কি। আচ্ছা মিস্ত্রি যেমন ইখফাউস সামাই শ্রবণ শোনাটা কি করে ফেলা, গোপন করে ফেলা, মিনাশ শাইখ কার থেকে, আমি কার থেকে শুনছিলাম, কোন শাইখ, আবু, হ্যাঁ নামটা মনে থাকবে আশা করে, আমার উস্তাদ আবু বকর শুনছি, এখন আবু বকর আমার সাথে কি করতেছি, কেন দিচ্ছি, লিসিগারে সিনহি আমার বয়সে কি ছোট, অথবা আদমি শুহরাতি আমি সবার কাছে প্রসিদ্ধ, তা আমার উস্তাদ কে কেউ চিনা না, তাই আদম মানে না হওয়ার কারণে, না হওয়া, শুহরাতি মানে শুহরাতি শাইখ, শাইখের প্রসিদ্ধি মশহুরত না থাক, শাইখ কি না হওয়ার কারণে, ওয়াজাহিহি জাহুন আসানা, জাহুন মানে যশ খ্যাতি, হি মানে তার মানে কার, শাইখের, এবার ওয়াজাহি শাইখ শাইখের প্রসিদ্ধতা এবং যশ খ্যাতি না থাকার কারণে শাইখ কি করে ফেলে, অথবা লিসিগারে সিনহি বয়সী কি হওয়ার কারণে, তাহলে কিছু কিছু মানুষ শাইখকে গোপন করে খারাপ উদ্দেশ্যে, যেমন খারাপ উদ্দেশ্যে কি তা হতে পারে সে গোপন করে তার শাইখকে, তার শাইখ থেকে যে শুনছে এটা গোপন কেন করে ফেলে, শাইখ তার বয়সে ছোট হওয়ার কারণে, অথবা শাইখ মশহুর না হওয়ার কারণে, কাদের কাছে মশহুর, ইনদান নাস, মানে আমার উস্তাদ আবু বকর মাসের কাছে এত কি না, তাই এটা কি করে ফেলছি, গোপন করে ফেলছি, এটা হচ্ছে তাদলিসের কারণ, বুঝা আসছে। আজকে আর হবে তাদলিস আগামী থেকে আমরা আগামীকাল পড়ি, ঠিক আছে। আসসালামু আলাইকুম।